إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله প্রাণ খুলে আওয়াজ ছেড়ে দিয়ে নবীজির ভালোবাসায় মাতোয়ারা হয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি दिन काटे रात काटे তোর বেদনায় ফুল তুলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये पोल तो बुलबुल का तरन्नुम बेन हो छमने दहर में कलियों का तबस्सुम बेन हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার
মানিকপুর রুস্তমিয়া স্বতন্ত্র ইফতাহি মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সমাজকর্মী, শিক্ষানুরাগী, মানিকপুর রুস্তমিয়া স্বতন্ত্র ইফতাহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক জনাব মাস্টার রুহুল আমিন সাহেব, আল্লাহ তাআলা আমার প্রিয় স্যারকে দীর্ঘ হায়াত এবং সুস্থ জীবন দান করুক, সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি গণমানুষের জননন্দিত জননেতা, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার, চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি মহোদয়, বিশিষ্ট রাজনীতিক সমাজকর্মী জননেতা জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী সাহেব, মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পার্শ্ববর্তী মসজিদ থেকে আগত খুতাবায়ে আযম, বিশেষ করে আমার পূর্বে এতক্ষণ অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ব কথা বলেছেন আমার প্রিয় ভাই জনাব মাওলানা মুহসিন বিন রফিক সাহেব, 5 অগাস্টের মহান নায়ক, এদেশের ঘুরে দাঁড়াবার নেপথ্যের কারিগর, আমার নওজোয়ান তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, তিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করেছেন। 5 অগাস্টের পরে ডানা মেলে উড়ার আল্লাহ একটা সুন্দর পরিবেশ তিনি ফিরিয়ে দিয়েছেন। আমরা রবকে থ্যাঙ্কস জানিয়ে রবের শুকর আদায় করে হীনমন্যত দুর্বলতা জেড়ে ফেলে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে আমরা আমাদের সবটুকু আবেগকে ঝেড়ে চারিদিকে আল্লাহর প্রশংসার ধ্বনিতে যেন প্রতিধ্বনিত হয়ে ওঠে, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ দিয়ে বলবেন প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হয় কে? বেজার হয়? বলেন বেজার হয়? বেজার তো হবেই। সে আমাদের মা বাবাকে জান্নাত থেকে উলঙ্গ করে বের করেছে, যে আমাদের মা বাবার সাথে চির দুশ্মনী করে জান্নাত থেকে উলঙ্গ করে বের করে, সে কি চাইবে কোনোদিন তার সন্তানরা পৃথিবীতে সম্মানের মুকুট মাথায় পড়ুক? চাইবেন। এই জন্য আমরা যখন রবকে থ্যাঙ্কস জানাই, শুকর আদায় করি, সে বেজার হয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, তোমাদেরকে প্রতারিত করতে না পারে। যে শয়তান তোমাদের মা বাবাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, উলঙ্গ করে বের করেছে, খবরদার তার ফিতনায় পড়বা, ফিতনার কাছাকাছি যাবা, এমন চিন্তা যেন তোমাদের মাথায় না আসে। কথাটা কার? কথা আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহর গোলামি করো, শয়তানের বিরোধিতা করো, নবীর অনুসরণ করো, তাগুতের বিরুদ্ধে আচরণ করো। এটাই রবের চিরস্থায়ী ফর্মুলা। আমরা রবকে একটু শুকর জানাই যে আমরা মানুষ হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হিংস্র জন্তু জানোয়ার বানিয়ে পৃথিবীতে পাঠাতে পারতেন। মাইকম্যান কোথায় আছে? ইকুটা বন্ধ করো, আওয়াজটা একটু বড় করো, ইকুটা একদম বন্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে ইকুটা বন্ধ করো, একদম ইকু, এটা গান নয়, এটা মাহফিলের মাইক স্বাভাবিক থাকবে সব সময়। এটা আমি না, কোনো বক্তার ক্ষেত্রে তোমরা ইকু দিবে না, কারণ এগুলো গানের মাইক হয়, ইকু দিলে যেন প্রতিধ্বনি হয়। এখানে তো আমাদের কেউ নাচার জন্য গানের জন্য আসে না। এই জন্য সচরাচর যদি কথা বলে, কথাগুলো প্রাণবন্ত পরিবেশ আমাদের কানে যায়, এটাই আমাদের দাওয়ার অংশ, ঠিক না? আমরা তো কেউ সাউন্ডের এখানে নাচে নাচে তালে তালে সুরে সুরে সুরের মোহনায় হারিয়ে যাবো, এই জন্য কেউ আসেনি। এখন চমৎকার হচ্ছে, ঠিক আছে, আওয়াজ বাড়িয়ে দাও, তুমি যতদূর পারো যে আমি চেষ্টা করি। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে হিংস্র জন্তু জানোয়ার বানিয়ে সৃষ্টি করতে পারতেন, পারতেন না? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন তো, পারতেন না? আমরা সকালবেলায় চায়ের দোকানে গিয়ে গরম চায়ের কাপ হাতে নিই, একটা কুকুর 2 পায়ের উপর দাঁড়িয়ে 2 পাকে খাম্বা বানিয়ে জিহ্বাটা বের করে আমাদের চায়ের চুমুক দিয়ে কাপের দিকে দেখে থাকে।
দুষ্টুমি যখন মাথার উপর ভর করে, গরম চায়ের কাপটা কুকুরের উপরে ছুঁড়ে মারি, কুকুর ঘিও ঘিও করে এক পাশে গিয়ে চোখের পানি ছেড়ে একজনকেই নালিশ দেয়, তিনি কে? তিনি চাইলে আমাদেরকে সেই কুকুরের কাতারে পাঠাতে পারতেন কিনা, কিন্তু পাঠান নাই, মানুষ বানিয়েছে। একটি বাঘ যদি জনসম্মুখে লোকালয়ে চলে আসে, মানুষ তারা শুট করে, গুলি করে, তারা তাড়ায়, দৌড়ায়, মারাবার জন্যে উদ্যত হয়ে যায়। আমরা বাঘ হয়ে পৃথিবীতে আসে নাই। যদি একটি সরীসৃপ প্রাণী, একটা বিষাক্ত সাপ আমাদের ভেতর চলে আসে, ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে তুই লাঠি ধর, লাঠি হাতে নিয়ে সাথে সাথে আবার সিগন্যাল দিবে তুই সাপকে আঘাত কর, তুই নিজেরে বাঁচা। সাপ আপনাকে অ্যাটাক করুক কিংবা না করুক, আপনি সাপের উপর অ্যাটাক করে বসবেন। যদি ইয়াং পোলা পাইনরা পায়, আর কোনো কথাই তো নাই। এই জন্যে আমরা রবকে থ্যাঙ্কস জানাই। রব আমাদেরকে হিংস্র জন্তু জানোয়ার না বানিয়ে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানান নাই, তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা আবার রবকে জানাই, আল্লাহ তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভেতরে না পাঠিয়ে মুসলিম কমিউনিটির ভেতরে তুমি দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছো, বলি আলহামদুলিল্লাহ। আরো থ্যাঙ্কস জানাই, তিনি আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত বানান নাই, নূহ আলাইহিস সালামের অনুসারী বানান নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বরের কাতারে শামিল না করে তিনি আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবীকুলের শিরোমণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা উম্মতে ওয়াসত, আমরা সাক্ষীদাতা উম্মত। আমরা রবকে আবার শুকর করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে 1 ঘন্টা কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। এখন বাজে 11টা, আমরা জাস্ট 12টা নাগাদ মোনাজাত দিব। আপনাদের ধৈর্য থাকবে ততক্ষণ নাকি উঠে শুরু করবেন? আমি খুব টায়ার্ড, খুবই ক্লান্ত শ্রান্ত মানুষ। প্রতি রাতে উত্তর চট্টগ্রামে প্রোগ্রাম থাকলে একটানি, কারণ এটা আমার রেঞ্জের বাইরের এলাকা। যদি দক্ষিণ চট্টগ্রাম হয়, শহরের ভিতর হয়, তাহলে 2টা-3টা প্রোগ্রাম থাকে। গতকাল প্রোগ্রাম ছিল সন্দ্বীপে, আসছি আজকে সকালে। ইউনিভার্সিটি ঘুরে সারাদিন মাদ্রাসায় সময় দিয়ে ঘুমাতে পারি নাই, আসছি আপনাদের এই জায়গায়। এই জন্য কথার ভয়েসে বুঝতে পারছেন খুব ভারী ভারী হয়ে গিয়েছে কথাগুলা, কথা জোর করে করে বের করতে হচ্ছে। আগামীকাল আবার 2টা প্রোগ্রাম আছে। সারাদিন বিশ্ববিদ্যালয় ক্লাস, মাদ্রাসায় সময়, আবার রাতে মাহফিল। তাও আপনারা মাহফিল শেষ করে বাসায় যাবেন, আমরা মাহফিল শেষ করে কমপক্ষে 4 ঘন্টা জার্নিতে আবার গাড়িতে চড়বো, বাসায় পৌঁছবো 3টা-4টা বাজে। আপনাদের চেয়ে বেশি টায়ার্ড আমরা, বেশি ক্লান্ত আমরা। এই জন্যে আমরা আপনাদের কাছে অনেক কষ্ট করে একটা নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য আসি। আপনাদের এখন নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের মেহমানদারি করা। এখন মেহমানদারি হিসেবে আমি বুঝবো, আমাদের বলা কথাগুলো আপনারা শুনবেন এবং আমলের উপযোগী হলে, যুক্তির কষ্টিপাত্র যদি ধরে এই কথাটা মানা দরকার, তাহলে মানতে পারবেন তো ইনশাল্লাহ? মানতে পারবেন তো ইনশাল্লাহ? আসুন আমরা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবো, কোনো অহেতুক কথা বলবো না, কোনো অযৌক্তিক অবান্তর বাজে কোনো কথা বলে সময় নষ্ট করব না। আমরা আল্লাহর কোরআন থেকে যে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, সেভাবে কথা বলার চেষ্টা করি। রব্বে করিম তার হাবিবকে জমিনে পাঠিয়েছেন বিশেষ কিছু আওসাফ দিয়ে, গুণাবলী দিয়ে। আমার নবীর একটা বিশেষ গুণ ছিল জাওয়ামিউল কালিম, তিনি কথা বলতেন কম, তার কথার ভিতরে ভাব থাকতো বেশি। আল্লাহ তাআলা কম কথায় বেশি ভাব প্রকাশ করে গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করার তিনি তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, সূরা আল ইসরা অথবা বনি ইসরাঈল, এই সূরার 23 নম্বর আয়াতে কারীমে তেলাওয়াত করলাম। এই সূরার ভেতরে 2টো আলোচ্য বিষয় আছে। আল্লাহ তাআলা বলেছেন, কাদা রাব্বুক, তোমার প্রভু সিদ্ধান্ত নিয়েছে, ফয়সালা নিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, জমিন যার, জীবন যার, বিধান চলবে তার। আল্লাহ ছাড়া এই জাতি অন্য কোন সৃষ্টির দাসত্ব করতে পারে না। এটা প্রথম আল্লাহ তাআলার বিধান। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, বিনিময়ে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তোমরা তোমাদের মা বাবার সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবা 2জন অথবা 1জন যদি বার্ধক্যে তোমাদের কাছে উপনীত হয়, তোমরা এমন আচরণ করো না, ফালা তাকুল্লাহুমা উফ, তোমাদের মা বাবা তোমাদের আচরণে অতিষ্ঠ হয়ে বলে উফ, ব্যথা পেলাম। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না।
ওয়াকুল লাহুমা কওলান কারীমা, নবী হে আমার, আপনি তাদেরকে বলে দিন তারা যেন তাদের মা বাবার সাথে সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে কথা বলে। এই কথাটা কার? আল্লাহর নির্দেশ। আমরা দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো। নাম্বার 1 আল্লাহর ইবাদত, নাম্বার 2 মা বাবার খেদমত, এর বিনিময়ে আল্লাহর জান্নাত। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর ইবাদত। মানুষ স্বভাবজাতভাবে তাবিআতান একজন আরেকজনের দিকে ঝুঁকে, জুনিয়ররা সিনিয়রের দিকে, গরিবরা ধনীদের দিকে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষের দিকে, মুসল্লিরা ইমামের দিকে, সাধারণ মানুষ ওয়াইজের দিকে, আর ওয়ার্ডের জনসাধারণ মেম্বারের দিকে, ইউনিয়নের মানুষ চেয়ারম্যানের দিকে। এভাবে করে একজন আরেকজনের দিকে ঝুঁক থাকবে। ঝুঁক হওয়াটা এটা মানুষের স্বভাব, এটা মানুষের অভ্যাস। আল্লাহ তাআলা মানুষের অভ্যাসের বিপরীত কোনো কিছু তিনি চান না। মানুষের ভেতরে স্বভাবজাত লিটারেলি ন্যাচারালি যে অভ্যাসটা গ্রো আপ হয়েছে সেটি আল্লাহ তাআলা চান। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে দৃষ্টি দিয়ে বললেন, ক্বালা হাযা রাব্বি, সূর্য আমার রব। সূর্য যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন, না, আমার রব অস্তমিত হতে পারে না। চন্দ্রের দিকে দৃষ্টি দিলেন, তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এই বুঝি আমার রব। চন্দ্র যখন দিনের আলোর সাথে মিতালি খেললাম, তিনি বললেন, না, চন্দ্র আমার রব হতে পারে না। সারা পৃথিবীকে আলোকিত করে, তারকাপুঞ্জগুলা আকাশকে সৌন্দর্য মণ্ডিত করে তুলল। তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এই বুঝি আমার রব। আবার তারকাপুঞ্জ যখন দিনের আলোর সাথে হারিয়ে গেল, তিনি পরক্ষণে বললেন, না, তারকাপুঞ্জ আমার রব হতে পারে না। সূর্য আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, তারকা আমার রব নয়। আমার রব যিনি খালেক, যিনি মালিক, যিনি স্থায়ী, যিনি অমর, তিনি আমার আল্লাহ। এই কথার ঘোষণা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, রব সূর্য থেকে, চন্দ্র থেকে, তারকাপুঞ্জ থেকে বিমুখ হয়ে তুমি আল্লাহর কুদরত লা শারীক এক আল্লাহর দিকে চেহারা ঘুরালাম, মুতাওয়াজ্জিহ হলাম। এখন আমি পড়ে নিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আকাশ এবং জমিনের একচ্ছত্র স্রষ্টা মালিক যিনি, আমি আমার চেহারাকে, আমি আমার ইন্টেনশনকে, আমি আমার চেতনাকে সে রবের দিকে ঝুঁকিয়ে বললাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তাওহীদপন্থী, আমি মুশরিক নয়, দ্বৈত চিন্তায় বিশ্বাসী নয়, আমার ভিতরে নেফাকি নাই, আমার ভিতরে ওয়াসওয়াসা নাই। তুমি আল্লাহর হুকুমের কাছে ওয়াইন কুতিলতা ওয়া হুরিকতা, যদি কেটে টুকরো টুকরো করা হয়, যখন তাগুলো সিদ্ধ করা হয়, তুমি আল্লাহ ছাড়া ইব্রাহিম কারো কাছে মস্তক ঝুঁকাতে রাজি হবে না। ঠিক কি বলেন? সেই কথার প্রেক্ষাপট তিনি ঘোষণা করলেন, তুমি আল্লাহকে ছাড়া ইব্রাহিম কারো কাছে মস্তক ঝুঁকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি জাতির নাম নির্ধারণ করো, তুমি মিল্লাতের পিতা। কোরআনুল কারীমে রব্বে কারীম বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম নির্ধারণ করলেন মুসলিম। যারা আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও ইব্রাহিম তুমি জাতির নাম নির্ধারণ করলা মুসলিম, তুমি যে আগেই আত্মসমর্পণ করলা, তোমার পরিচয় কি জাতির সামনে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসরা ছিলেন না, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন, তিনি মুশরিকদের ভেতর অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি ইহুদি নয়, তুমি খ্রিস্টান নয়, তুমি মুসলিম, এই জাতির নাম নির্ধারণ করলা মুসলিম। তুমি যে আত্মসমর্পণ করেছো সেটা জাতির সামনে একটু পেশ করে দাও। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন,
إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আনকন্ডিশনালি তিনি জানিয়ে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, ও কায়নাতের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি যা বলেছো আমি তোমার সকল বিধান মাথা পেতে নিয়ে আত্মসমর্পণ করে বললাম, আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। তুমি যে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছ তার একটা প্রমাণ তো জাতি দেখতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবের বিধানের কাছে আত্মসমর্পণ করলেন, বিধান মাথা পেতে নিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ডু ইউ বিলিভার্স, তোমরা যারা ঈমান গ্রহণ করেছ সিলমের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইব্রাহিম আলাইহিস সালামকে রব জানালেন, তুমি যে ইসলামের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়েছো জাতির সামনে একটা দৃষ্টান্ত দিয়ে দাও। ও রব, কেমনে দৃষ্টান্ত দিবে তুমি একটু আমাকে ইঙ্গিত দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার স্ত্রী পুত্রকে ওই মরুপ্রান্তরে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছরের বেশি বয়সে তিনি একটি সন্তান পেলেন। এক স্ত্রীর গর্ভে সন্তান হচ্ছে না দেখে দ্বিতীয় স্ত্রী বিয়ে করলেন। দ্বিতীয় স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সহ নির্দেশ দিলেন, তোমার সন্তানকে সহ ওই মরুপ্রান্তরে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছরের বেশি বয়সে পাওয়া সন্তানের প্রতি মায়ায় যখন জর্জরিত, সন্তানরা যখন বাবার দাড়ি ধরে খেলাধুলা করেন, কাঁধের উপর উঠে যায়, কোলে চড়ে বসে, বুকের পশম ধরে যখন টানাটানি করে 6-7 বছরের বয়স, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যাও দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে নিয়ে খানে কাবার পাশে পৌঁছে গেলেন। খানে কাবার পাশে মরুপ্রান্তরে চলে গেলেন। স্ত্রী এবং সন্তানকে রেখেই যখন তিনি চলে আসছিলেন, পেছন দিক থেকে স্ত্রী চিৎকার দিয়ে দিয়ে জিজ্ঞাসা করছিল, প্রাণের স্বামীও আমার, একটিবারের মতো প্রশ্নের জবাব দিয়ে যাবেন শুধু, আপনি কি আপনার নিজের ইন্টেনশনে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বাস্তবায়ন আমাদেরকে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। পেছন দিক থেকে 7 বছরের সন্তান আব্বা আব্বা বলে বলে কলিজা ফাটা আর্তনাদ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে চোখের পানি ছেড়ে দিলেন, তারপরেও তারা টলাতে পারে নাই। পেছনে তিনি ফিরেন নাই, তিনি অনবরত সামনের দিকে চলছেন। তিনি যে মুসলমান হয়েছেন তার পরীক্ষা দিচ্ছে। কাঞ্চননগরবাসীকে আজকে যে মুসলমান হয়েছেন তারা প্রমাণ কেমনে দিবেন, এখান থেকে শিক্ষা নিবেন। এটা কোনো গল্প বলছি না আমি তো আমার আলোচনার ধারাবাহিকভাবে বুঝলাম। ইসলাম নাম ধারণ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ নির্দেশ দিলেন তুমি ইসলাম গ্রহণ করো, তিনি বললেন গ্রহণ করলাম। আবার আল্লাহ বললেন ইসলামের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, তিনি বললেন আমি দাখিল হয়ে গেলাম। বলে যে ইসলামের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়েছ তার একটা প্রমাণ দাও। ইব্রাহিম বললেন আল্লাহ প্রমাণ কেমনে দিবে, তুমি ইঙ্গিত দাও। ইঙ্গিত দিচ্ছি, আমি ধারাবাহিকভাবে কোন দিকে যাচ্ছি এই পথ ভোলা যাবে না। শুরু থেকে করলাম, কোথায় গিয়ে শেষ করছি, শুরু এবং শেষ মিলে দিতে হবে। কথা শুনবেন ভালো করে, মনোযোগ আছে তো? ইব্রাহিম আলাইহিস সালামকে রব বললেন দিয়ে আসো। এই যে তুমি যে আত্মসমর্পণ করেছো, দিন মেনে নিয়েছ, খোদার রাজ্যে দিন কায়েমের জন্য প্রাণান্ত করে প্রচেষ্টা চালাচ্ছ, একটু জাতিরে তুমি দেখিয়ে দাও। কারণ তুমি যেই জায়গায় দাঁড়িয়ে খানে কাবা বিনির্মাণ করলাম, আমি আল্লাহ তোটা পছন্দ করলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হুজ্জাজ কিরাম, মুতামিরিন, যায়রিন যারা আল্লাহর ঘরের 7 চক্কর তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে, এই ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ আদায় করতে হয় মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে। যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বিনির্মাণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তার স্ত্রীর দৌড়ে পাগলামিকে এতটাই তিনি পছন্দ করেছেন, কোনটা ফরজ করলেন, কোনটা ওয়াজিব করলেন, কোনটা উম্মতের জন্য সুন্নাহ হিসেবে আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি জাতের মকবুল পয়গম্বর তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান স্ত্রীকে রাখলেন,
পিছনে হাঁটা শুরু করলেন। স্ত্রী ডাক দেয়, প্রাণের স্বামী গো আমার, আপনি জবাব দিয়ে যান, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না রবের ফয়সালায়? তিনি ইশারা করলেন, রবের ফয়সালায়। আমার এই সন্তান কি খাবে, কার জিম্মায় দিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদছেন, রবের ভয়ে সামনে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে তিনি পিছনে ফিরে তাকালেন, এখন সন্তান আর স্ত্রীকে দেখা যায় না। ওই জায়গায় তিনি বসে গেলেন। একটু কল্পনা করে দেখেন তো, কাঞ্চননগরবাসী, ফটিকছড়িবাসীকে যদি আল্লাহ এখন নির্দেশ দেয়, সারা জীবন তো ছেলে মেয়ে পাও নাই, বুড়া বয়সে একটা সন্তান দিলাম, এই সন্তানকে তুমি টেকনাফ পেরিয়ে ওই যে একটা চর, ওই জায়গায় তুমি রেখে আসো, সেন্ট মার্টিনে তুমি তোমার সন্তানকে ফেলে আসো। আপনি আপনার সন্তান প্রথম চিন্তা করবেন তার প্রতিবেশী কে হবে, 2 নম্বরে চিন্তা করবেন খাবে কি, 3 নম্বরে আমার সন্তান সন্ততির নিরাপত্তার কোনো ঘাটতি হবে কিনা। এসব কিছু চিন্তা করতে করতে এক পা সামনে দিলে 2 পা পেছনে দেন। যেমনি আমরা কোরবানির সময় চিন্তা করি যে বিয়ের বাড়িতে খুশি করার জন্য কি কোরবানি করব, নাকি নিজের অর্থ বিত্ত পয়সা করে আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য আল্লাহ শুকর আদায় করে কোরবানি দিব। আমার ছেলে কোরবানির দিন সন্ধ্যায় কারো ঘরের দরজায় গিয়ে চেহারা কালো করে দাঁড়িয়ে থাকবে, এই ভয়ে আমি কোরবানি দিই, নাকি আমার ওয়াজিব আদায় করার জন্য কোরবানি দিই? কেউ না জানলো একজনে জানেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি দিলেন, আর আপনি কোরবানি দিচ্ছেন বিয়ের বাড়িতে খুশি করার জন্য। আর আপনার কোরবানি ওয়াজিব, আপনার ছেলের বৌমাকে ঘরে জিম্মি করে আপনার বিয়ের বাড়ি থেকে গরু নিয়ে আসা, ছাগল নিয়ে আসা, মহিষ নিয়ে আসা, এটা আপনার জন্য জীবনের ফরজ কাজ মনে করলেন। ওই বেটা কেন মেয়ে বিয়ে দিয়েছে, কেন তার পেটে কন্যা ধারণ করেছে, এই জন্য হাটে বাজারে মসজিদে ভিক্ষা করে করে বিয়ের বাড়িতে সন্তুষ্ট করার জন্য গরু ছাগল কিনে দেয়, পাতলা হলে চিকনা হলে ছোট হলে অপমান করে এই কন্যা সন্তান একটা সময় যৌতুকের দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলে আত্মহত্যা করে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, আপনি কি করবেন? আপনি একটু মিলাই নেবেন ওয়াজ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দেখা যায় না স্ত্রী সন্তানকে, ওই জায়গায় বসলেন, রবের কাছে হাত তুললেন, রব একটু আপনারা সামনে চলে আসেন, পিছনে দেখার দরকার নেই, সামনে চলে আসেন। এই একটা মুসিবত, সামনে আসতে বলে পিছনে দেখে, একটু যে যার যার জায়গা থেকে সামনে আসেন। গরম হলে একটু কষ্ট করে সামনে আসলে এটাও গরম হবে। সবাই সরেন প্লিজ। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, কোরআনের আয়াত। যারা সরবেন অপর ভাইয়ের জন্য জায়গা করে দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আপনার জন্য জায়গা আল্লাহ তাআলা অবশ্যই প্রশস্ত করে দিবেন। জিকির করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সরবেন, সবাই আসবেন সামনে, সবাই প্লিজ, আমি দেখছি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই জায়গায় বসে গেলেন, বসে রবের দরবারে ফরিয়াদ করলেন, রব আমার, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر। রব, আমার স্ত্রী এবং সন্তানকে এমন মরুপ্রান্তরে রেখে যাচ্ছি যেখানে গাছ নাই, ঘাস নাই, যেখানে বাঘভাল্লুকের ভয় আছে। আল্লাহ, আমার স্ত্রী সন্তানের মাঝে প্রথম দোয়া করলাম, লিয়ুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি হতাম আমরা বলতাম, আল্লাহ তুমি আমার সন্তান এই বেলার পরে কি খাবে, তুমি আগে এখন ফলমূলের ব্যবস্থা করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খলিল বললেন না, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার স্ত্রী সন্তানের মাঝে তুমি নামাজ কায়েম করে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া এইভাবে কবুল করলেন,
কিয়ামত পর্যন্ত তাম দায়িত্বশীল মাসউল লিডার যারা ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত হবে, আমার আল্লাহ বলছেন আমি কোন গোলামকে যদি ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত করি, ওই গোলামের কাঁধের উপরে 4টা গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে যায়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার কোন বান্দারা যখন ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত করি, তার কাঁধের উপরে 4টা গুরুত্ব দায়িত্ব পড়ে যায়। প্রথম নম্বর, সে যেন তার কওমের মাঝে নামাজ কায়েম করে, ধনীদের ধন থেকে যাকাত নেয়, গরিবদের মাঝে বিলি বন্টন করে, ও আমারু বিল মা'রুফ সৎ কাজের আদেশ দেয়, ওয়া নাহাউ আনিল মুনকার সৎ কাজে নিষেধ করে। আর আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে দোয়া করলেন, ও রব, আমার স্ত্রী সন্তানের মাঝে তুমি নামাজ কায়েম করে দাও। এই জন্যই সৌদি আরব গেলে দেখা যায় তারা হারাম কাজ করুক, অন্যায় কাজ করুক, বাজে চিন্তা করুক, অশ্লীলতা বেহায়াপনায় ডুবে থাকুক, ফরজ নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন মিনার থেকে ঘোষণা দিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সমস্ত কাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজ আদায়ের জন্য যে যেখানে আছে সোজা দাঁড়িয়ে যায়, ঠিক না? যে যেখানে আছে নামাজে দাঁড়িয়ে যায়। আর যারা বেনামাজি দরজার সাদারটা নামিয়ে দিয়ে ভেতরে নাস্তা করে, তারা বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান। খবর নিয়ে দেখেন, আরব দেশে এখন একটা বিষয়ের স্ট্রেট তারা কাজ করে, সেটা হচ্ছে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা। আরবদের ঘর দেখবেন একেবারে সিনার অনেক উপরে ছোট্ট একটা জানালা, ওই জানালা তো বন্ধই থাকে, যেহেতু ওখানে হয় ঠান্ডা নয় গরম, জানালা খোলার প্রয়োজন হয় না। এই জন্যে তাদের জানালা যেন এক ঘর থেকে আরেক ঘরে উকিঝুঁকি দিয়ে না দেখতে পারে, তাদের জানালাগুলা ধারণার চিন্তার অনেক উপরে। আমরা আলহামদুলিল্লাহ সৌদি আরব গেলে গ্রামে গঞ্জে যাই, কিন্তু তাদের কালচার, তাদের সাকাফা, তাদের কৃষ্টি, এটা ১৫০০ বছর আগে যেমন ছিল কিছুটা এখনো তেমন তাদের কাছে আছে। নামাজ কায়েম করে দাও, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেই নামাজের স্থিরতা তাদের তোমাদের রেখেছেন। নাম্বার 2, فجعل أفئدة من الناس تهوي إليهم, সারা পৃথিবীর তাম বনি আদমের মাঝে এই ঘরের মোহাব্বত সৃষ্টি করে দাও, যেন করে একবার আল্লাহর ঘর তাওয়াফ করে যাওয়ার পরে দ্বিতীয়বার আসার জন্য পাগল হয়ে যায়। বিদায়ী তাওয়াফে বান্দা যা দোয়া করে, রব সকল দোয়া মঞ্জুর করে নেয়। খানে কাবা প্রথম দেখার সাথে সাথে যা দোয়া করে সকল দোয়া মঞ্জুর হয়ে যায়। হাজার আসওয়াদে চুমা দিয়ে দোয়া করলে মঞ্জুর হয়ে যায়। মিহরাবের রহমতে দাঁড়িয়ে দোয়া করলে মঞ্জুর হয়ে যায়। তাওয়াফের ভেতরে দোয়া করলে মঞ্জুর হয়ে যায়। রুকনে ইয়ামানিতে দোয়া করলে মঞ্জুর হয়ে যায়। হাতিমে দোয়া করলে মঞ্জুর হয়ে যায়। আল্লাহর ঘরের দরজা যখন চোখের পানি ছেড়ে দেওয়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফেরত দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ঘরে, আপনার ঘরের দরজায় যদি আমি অসহায়ের মতো দাঁড়িয়ে বলি, আপনি এই কাজটা না করা পর্যন্ত আপনাকে ছাড়ব না, আপনার ঘরের দরজা থেকে যাব না, ঠিক এই ফিলিংস নিয়ে যদি কোনো বনি আদম আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, রব, ছোট ছোট ব্রাঞ্চ মসজিদ গুলাতে আমরা চাকরি করেছি দেশে, হেড অফিসে জীবনে কোনো না কোনো সময় ডাক পাই, আল্লাহ এই ফটিকছড়ির কাঞ্চননগরে ব্রাঞ্চ মসজিদ গুলাতে কত হাজার হাজার বার 5 ওয়াক্ত নামাজ পড়লাম। ও রব, তুমি কি এই মসজিদ গুলার হেড অফিস খানায়ে কাবায় কখনো তুমি তলব করে নিয়ে যাবা না? এই আবেগ দিয়ে আজকে তাহাজ্জুদে দোয়া করবেন। যারা হজ করতে যেতে পারেন নাই, ওমরা করতে যেতে পারেন নাই, আজকে রবের সামনে এই কথাটা বলবেন, রব তোমার তো কোনো খজিনায় অভাব নাই, আল্লাহ তুমি যদি আমাকে তোমার ঘরের গোলাম বানিয়ে দাও, আল্লাহ যদি তোমার ঘরের চারিদিকে আমাকে সিলাইবিহীন কাপড় পরে, পায়ে স্যান্ডেল ছাড়া পাগলের মতো বেশ ধারণ করে তোমার ডাকে লব্বাইক লব্বাইক বলে বলে যদি সাড়া দিতে পারি, আল্লাহ তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ ছোট মসজিদ গুলাতে কত হাজার হাজার ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহ আমার তো মন জলে খানায়ে কাবায় হেড অফিসে একবার হাজিরা দিতে। আল্লাহ যেই ঘরকে তুমি বাইতুল্লাহ বলে ডাক দিয়েছো, আল্লাহ যেই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বিনির্মাণ করেছে, যেই
করে রাঙ্গিনায় হাজার হাজার আম্বিয়া আলাইহিমুস সালাম তাওয়াফ করেছে। আল্লাহ আমাদেরকে ইহরামের কাপড় না পরিয়ে কাফনের কাপড় আমাদের জন্য হারাম করে দাও, বলি আমিন। ফাজআল আফইদাতাম মিনান নাস, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সারা পৃথিবীর तमाम মানুষ খানায়ে কাবায় যাওয়ার জন্য পাগল। ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। পশ্চিম আকাশে প্রবাহিত বাতাস, ওই কাঞ্চননগরের জমিন থেকে আল্লাহর পয়গম্বরের রওজায় যাওয়া মেহমান, আপনার মাধ্যমে সালাম কানা পৌঁছালাম। রব মেহেরবানি করে পশ্চিম আকাশে প্রবাহিত বাতাসের মাধ্যমে এই গোলামের সালাম কানা মদিনাতুত তৈয়বায় তুমি পৌঁছিয়ে দাও, বলে আমিন। একবার যে হজে গিয়েছেন, আমরায় গিয়েছেন, তিনি বিদায়ী তাওয়াফে আবার কখন তাড়াতাড়ি যেতে পারবেন আল্লাহর ঘরে দোয়া করে আসে। দোয়া করে না? ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া করেছেন, আল্লাহ এই ঘর যেখানে আমার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছি, পৃথিবীর সারা দুনিয়ার মানুষকে এই ঘরের দিকে তুমি ঝুঁকিয়ে দাও। 3 নাম্বার, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ফল ফলা দিয়ে এত বেশি বর্ধিত করে দাও। সারা পৃথিবীতে অভাব দেখা গেল, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বারাকায় সৌদি আরবে কোনোদিন ফলমূলের দুর্ভিক্ষ দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। যেই ফল যেই দেশে উৎপাদন হয়, যেই ফল যেই দেশে ছড়াছড়ি, ওই দেশে না পেলেও সৌদি আরবে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা দোয়া করেছেন। 1 নম্বর নামাজ কায়েম করো, 2 নম্বর সারা পৃথিবীর মানুষের অন্তরকে সৌদি আরবের দিকে ঝুঁকিয়ে দাও, 3 নম্বরে আল্লাহ ফলমূল দিয়ে এই এলাকাকে সমৃদ্ধ করে দাও, বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে এই দোয়া করেছেন। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলেন। কি খাবেন, কার কাছে চাইবেন, কি যাবেন, তিনি কিছুই ভাবলেন না। 2 নম্বরে তিনি মুসলিম হিসেবে আল্লাহর কাছে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এই 7 বছর বয়সী 8 বছর বয়সী সন্তানকে তিনি জবে করে দিবেন আল্লাহ স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে পরদিন সন্তানকে ডাক দিয়ে বললেন, তাআল হিনা ইয়া ইবনি, হে আমার কলিজা, তুমি আমার কাছে আসো। কাছে ডেকে বললেন, আমি রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম তোমাকে জবে করছি। ইন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন, এই কোরবানি দিতে পারবেন কিনা আজকে ডিসিশন নেবেন। হোয়াটস ইউর অপিনিয়ন, বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবে করে দিচ্ছি। লাইক ফাদার লাইক সান, যেমন বাবার তেমন সন্তান। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে অভয়বাণী দিয়ে বললেন, ইফআল মা তু'মার, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি কার্যকর করুন, আমাকে পালাতে দেখবেন না। আই কন্টাক্ট হবে, চুকাচুকি আপনার সাথে চুকের পানি বের করব না। আমাকে গর্দানে পিছনে জবে করতে হবে না, কারণ বুড়া বয়সের সন্তান, চুকাচুকি হলে আপনার মায়া তৈরি হবে না। এই জমিনে খোদার রাজ কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য সমস্ত রক্ত চক্ষুকে অপেক্ষা করে, সমস্ত ত্যাগ কোরবানির নজরানা পেশ করে আল্লাহর জমিনে জান কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ঠিক কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই শিক্ষাই দিয়েছেন, ইফআল মা তু'মার, আব্বাজান আপনি যা দেখেছেন বাস্তবায়ন করুন। চোখের পানি আসবে না? বলে যে না। পালিয়ে যাবা না? না। কোথায় পেলাম? এরপরের আয়াত, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের ভেতরে পাবেন, পালিয়ে যাব না। চোখের পানি বের হবে না। আপনি আমাকে চাচ্ছেন পেছনে জবে করতে, উপর করে সন্তানের চুকে চুকি হলে কি কষ্ট লাগবে না। খোদার সন্তুষ্টির জন্য এই জমিনে সমস্ত ত্যাগের নজরানা পেশ করতে রাজি আছি, আছি না নাই? ইনশাআল্লাহ। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদি তোমাকে জ্বলন্ত আগুনের উপর সিদ্ধ করা হয়, তুমি খোদার রাজ কায়েমের জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্নে বিভোর হয়ে হয় এই জমিনে জান কোরবান হয়ে যাবে, অথবা এই জমিনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়বো। ঠিক কিনা বলেন? হয় শহীদ নতুবা গাজী, মাঝখানে কোনো পথ নাই এই জাতির। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর ইতিহাস বলে যায়। রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী, তিনি বদরের যুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ ছিলেন। তার বিপরীত দিকে ছিলেন তার বাবা। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ। তিনি তার বাবার দিকে বারবার লক্ষ্য করলেন, তার বাবা আমার নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। তিনি একটা সুযোগ বুঝে পেছনে গিয়ে তার বাবার শরীর থেকে গর্দান দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা এতই পছন্দনীয় হয়েছে,
কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পরিজন ততক্ষণ পর্যন্ত আমার কলিজা যতক্ষণ দ্বীনের অনুসারী আর আল্লাহর দ্বীনের জন্য যদি গাদ্দারি করে কোন সন্তান বাবা পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন সন্তানকে, নূহ আলাইহিস সালাম পরিচয় দিলেন সন্তানকে। আল্লাহ বলেন, ইয়া নূহ লাইসা লাকা মিন আহলিক, খবরদার তোমার সন্তান কেনানকে সন্তান পরিচয় দাও না দেয়া যাবে না। আরেকবার যদি বলো তোমার ব্যাপারে খবর আছে। আল্লাহ তাআলা বললেন, লাইসা লাকা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম বললেন, পানি যখন সুলগিরা পরিমাণ আসছে, বাবা আসো তাড়াতাড়ি নৌকায় উঠো। হাঁটু পরিমাণ আসে, বাবা আমাকে পানি স্পর্শ করতে পারবে না, আমি 120 হাত লম্বা। বাবা তাড়াতাড়ি আসো, খোদার গজব ভয়ঙ্কর। ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, বাবা আসো কাফেরদের সাথে যাইও না। বলে যে বাবা আমার সুলগিরা, হাঁটু, কোমর, সিনা পানি আমাকে স্পর্শ করতে পারবে না, আমি পাহাড়ের উপর উঠে যাব। নূহ আলাইহিস সালাম পানি যখন এসেই গিয়েছে, তিনি ডাক দিলেন, ইন্নাবিনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান। শুধু একটু বলেছেন ইন্নাবিনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান। কি হবে এখন এটা বলেন নাই? ইন্নাবিনি মিন আহলি ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক, তুমি মহাপরাক্রমশালী মহাবিচারক। এই কথা বলতেই আমার আল্লাহ একটা সেকেন্ড বরদাস্ত করেন, তিনি ডাক দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা লাকা মিন আহলিক, যে তোমার মতাদর্শের প্রতি আত্মসমর্পণ করে নাই, তোমার প্রচারিত দ্বীনের সাথে গাদ্দারি করেছে, রক্তের সূত্রতার বন্ধনে সন্তান সন্তান হবে না। সন্তান যদি কাফের হয়ে যায়, এই সন্তান রক্তের বন্ধনে আবদ্ধ হলো, তার পরিচয় দিয়ে যাবে না। আওয়াজ কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? সূরা হুদ খোলেন। সন্তান যদি বেওয়াফাই করে দ্বীনের সাথে গাদ্দারি করে, বের করে দেন ঘর থেকে, গাঁট ধরে। নূহ আলাইহিস সালামকে বলেছেন না, সন্তান পরিচয় দিয়ে যাবে না তার। বিশ্বনবী বললেন, আফ্রিকান জঙ্গলের ভেতরে আমার কোনো ভাই যদি রক্তাক্ত হয়, মায়ানমারের ইয়াঙ্গুনে যদি আমার কোনো ভাই যদি রক্তাক্ত হয়, ফিলিস্তিনের জনপদে আমার কোনো ভাই যদি আক্রান্ত হয়, বাংলাদেশের কাঞ্চননগরে এই প্রান্তরে আমার কলিজার ভেতর যদি সরিষার দ্বারা পরিমাণ থাকে, একজন বাবার কোনদিন স্বাভাবিক শান্তিতে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুমিন একটা দেহের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একজন মানুষের বডিতে চোখ যদি আক্রান্ত হয়ে যায়, বডি যেমন উফ আফ শব্দে ব্যথায় ব্যতীত হয়ে যায়, সারা পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র হোক অমুসলিম রাষ্ট্র হোক, যেই জনপদে যেখানে আমার একজন কালিমার ভাই আক্রান্ত হবে, আমার কানে খবর আসার পর আমি স্বাভাবিক থাকতে পারি না। ঠিক কিনা বলে? এই চেতনা যদি লালন করেন, ধরে নেন মুমিন, যদি এই চেতনা আপনার ভেতরে কাজ না করে, আপনি কাগজে কলমে আইডি কার্ডের আব্দুল্লাহ, পাসপোর্টের আব্দুর রহমান, আপনার মতো 200 কোটি মুসলমান নয়, 2000 কোটি মুসলমান এই ফিলিস্তিনের জায়নবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠীর ইসরায়েলের আক্রমণ থেকে না বাঁচার জন্য আপনার আমার মতো আইডি কার্ডের মুসলিম, পাসপোর্টের মুসলিমই যথেষ্ট। ঠিক কিনা বলেন না? এদের ধ্বংসের জন্য আপনি আমি যথেষ্ট। যে মুসলিম ক্ষুধার যন্ত্রণায় দিনে 3 বেলা খায়, যে মুসলিম যৌবনের তাড়নায় বিয়ের পিড়িতে বসে, একই মুসলিম রুহের খোরাক দিতে গিয়ে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না। যে মুসলিম মসজিদের মুতাওয়াল্লিশিপ গ্রহণ করে, তার ছেলের বিয়েতে প্যাকেজ অনুষ্ঠান করে। যে মুসলিম এলাকার মসজিদের মুতাওয়াল্লি, সেই একই মুসলিম তার ছেলের বিয়েতে যৌতুক না পেলে তার রাতের ঘুম হারাম হয়ে যায়। বরযাত্রার খাবারের জন্য কনে পক্ষকে বাধ্য করে, কনের বাবা মসজিদে মসজিদে গিয়ে ভিক্ষা করে, চোখের পানিতে বুক বাসায়, রাস্তায় দরজায় গিয়ে ভিক্ষা থালা মানুষের সামনে তুলে ধরে এবং নিজে নিজে চোখের পানিতে কথা বলে আফসোস করে, আল্লাহ কন্যা সন্তানের বাবা না বানিয়ে যদি আমাকে মৃত্যু দিতা, আমার জন্য এটা বলা বেহতর হতো। কারণ আজ থেকে 1500 বছর আগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে বাবার চেহারা যেমনি কালো হয়ে যেত, আজ 1500 বছর পরে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি, আকাশচুম্বী গগন
জনপ্রিয়তা পেয়েছে, উৎকর্ষ সাধিত হয়েছে, কিন্তু আমরা মানুষ হতে পারি নাই। এই জন্য কন্যা সন্তানকে জন্মগ্রহণ করলে পর আমাদের চেহারা কালো হতে হয়। ঠিক কিনা বলে? এটা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। ছেলে হলে আমরা ফেসবুকে দিয়ে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তানের জনক বানিয়েছে, আমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে বলি আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছে। কি সন্তান আর বলি না। 1 2 3 4 সন্তান হওয়ার পরে কন্যা, আমরা স্ত্রীকে বলি তোমার চতুর্থ সন্তান যদি কন্যা হয় তাহলে তোমার 3 তালাক, বলি কি না? অথচ মেডিকেল সায়েন্স বলেছে পুরুষের বীর্যের ভিতরে থাকে XY ক্রোমোজোম, নারীর ভেতরে থাকে শুধু X। X যদি X এর সাথে গিয়ে মিলে, X এর সাথে গিয়ে মিলে তখন হয় কন্যা সন্তান। X যদি Y এর সাথে গিয়ে মিলে তখন হয় পুত্র সন্তান। আল্লাহ আপনার ভেতর দিয়েছে XY, আর আপনার বউয়ের ভিতর দিয়েছে শুধু X। আপনি যদি তারা X দেন তখন কন্যা সন্তান, আপনি যদি তারা Y দেন সে পায় পুত্র সন্তান। এটিএম বোতের ভিতরে টাকা রাখলেন, টাকা যদি কার্ড দেওয়ার পরে ছেঁড়া বের হয়, এটা কি এটিএম বোধ দায়ী নাকি আপনি টাকা যিনি রাখছেন তিনি দায়ী? টাকার মালিক দায়ী। এটিএম বোধ কেমনে দায়ী হবে? এটিএম বোধ তো টাকা আপনি সেভ করেছে, এটিএম বোধ তো আপনি টাকা রক্ষা করেছে, এটা রক্ষা কবচ, টাকার মালিক তো আপনি। টাকা রাখার সময় ছেঁড়া টাকা রেখেছেন না ফাটা টাকা রেখেছেন, এটা আপনি দায়ী। এই জন্য আপনার স্ত্রীর পেটে বাচ্চা দেওয়ার সময় আপনি X দিলেন না Y দিলেন, এই ফয়সালা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে না, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স দিতে পারে না। একমাত্র ফয়সালা হয় আকাশে। ফয়সালা হয় কোথায়? 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রথম নম্বর, কিয়ামত কখন হবে। 2 নম্বর, আকাশ ভর্তি মেঘ, আদৌ বৃষ্টি হবে কিনা। 3 নম্বর, মায়ের পেটের সন্তান কি আছে। 4 নম্বর, আগামীকাল কোথায় যাবেন, কি খাবেন। 5 নম্বর, আপনার মৃত্যু কোন জমিনে হবে। 3 নম্বরে যেই পয়েন্টটা বললাম, মায়ের পেটের সন্তানের কথা, আমরা এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তো এখন বুঝতে পারি। তাহলে কি কোরআনুল কারীমের এই আয়াত অসত্য হয়ে গেল? কথা বলেন, অসত্য হয়ে গেল? না বলতে কি সন্দেহ আছে? কোরআনুল কারীমের আয়াত কি অসত্য? না, এটা সত্য। তাহলে কন্ট্রাডিকশন দূর হবে কেমনে? কন্ট্রাডিকশন দূর হবে এইভাবে, কোরআনুল কারীমের আয়াত সত্যি। মায়ের পেটের সন্তান, পুত্র আছে না কন্যা আছে কেউ জানে না, তবে জানে যে এখন এটা তো একটা প্রথম 40 দিন কোরআনুল কারীমের আয়াতে আসেন, সুম্মা খালাকানা নুতফাতা আলাকা, প্রথম আসে নুতফা 40 দিন, নুতফা থেকে 40 দিন পর হয় আলাক, ঝুলন্ত রক্ত। আমরা অনেকেই বলি খালাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে সন্তান উৎপাদন করেছেন। না, এটা আজকাল আধুনিক মুফাসসিররা বলেছেন জমাট বাঁধা রক্ত থেকে সন্তান হয় না, কারণ রক্ত যখন জমাট বেঁধে যায় তখন সেটা কোষগুলো মরে যায়, আর যেই রক্তের কোষ মরে যায় ওই রক্তের সন্তান হতে পারে না। এই জন্য আলাক মুআল্লাক থেকে ঝুলন্ত রক্ত। তাহলে মায়ের পেটের ভেতরে যেই নুতফা থেকে আলাক রক্ত হয় সেই রক্ত হবে ঝুলন্ত রক্ত, এভাবে ঝুলে থাকে মায়ের পেটের ভিতরে একটা চিহ্ন দিয়ে ঝুলে থাকে। এরপরে মুদগা, গোশতের একটা পিণ্ডলি। চতুর্থ 40 দিনে, প্রথম 40 দিন নুতফা, দ্বিতীয় 40 দিন আলাক, তৃতীয় 40 দিন মুদগা, চতুর্থ 40 দিন পূর্ণ মানুষের অবয়ব। চতুর্থ 40 দিন পরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে নকতুব, তুমি লিখে দাও। ফেরেশতা প্রশ্ন করে মাকতুব কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর জানিয়ে দিলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। মানুষ কোথায় যাবে, কি খাবে, 60-70 বছরের হায়াতের টোটাল বাজেট মায়ের পেটে চতুর্থ 40 আমি লিখে দিলাম। আল্লাহু আকবার। এই যে চতুর্থ 40 দিন পরে মায়ের পেটের ভেতরে পূর্ণ একটি স্ট্রাকচার, অবয়ব যখন এসে যায়, তার যৌনাঙ্গের আকার যখন দেখা যায়, তখন মেডিকেল সায়েন্স আপনাকে ধোঁকা দিয়ে বলে এটা পুত্র সন্তান, এটা কন্যা সন্তান। আর পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের জরায়ুতে যায়, তখন এক্স কি এক্স এর সাথে গিয়ে মিলবে নাকি এক্স ওয়াই এর সাথে গিয়ে মিলবে, আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্স এই ডিসিশন দিতে পারে না। এক্স কি এক্স এর সাথে গিয়ে কন্যা হবে নাকি এক্স ওয়াই এর সাথে গিয়ে পুত্র হবে, এই ডিসিশনের মেকার একমাত্র একজন, তিনি কে? তাহলে এখন যে আপনি সুপুরুষ হয়ে গেলেন, কাপুরুষের জায়গায় নিজেকে চালিয়ে, যে আপনার 3টে সন্তান হওয়ার পরে কন্যা, চতুর্থ সন্তান কন্যা হলে ডিভোর্স দিবেন, তাহলে আপনার তালাকের ক্ষমতা আল্লাহ কাঁধের উপর দিয়েছেন। এটা কি একটু পুরুষত্ব দেখালেন স্ত্রীর কাছে? এটা কি আপনি একটু পাওয়ার দেখালেন? এই স্ত্রীকে অবলা পেয়েছেন বলে কি আপনি তার উপর পাওয়ারটা অপপ্রয়োগ করলেন? এটা কোনোদিন সুপুরুষ এই আচরণ করতে পারে না। পারে? আজকের পরে কেউ যদি এই ধরনের কথা মুখ দিয়ে উচ্চারণ করে, কষি একটা কান চাপা দিবেন তারে।
কারণ এই ফয়সালাটা আল্লাহর সাথে কন্ট্রাডিক্ট দিয়েছেন আল্লাহ। তুই কে বেড়া তোর স্ত্রীটা ডিভোর্স দিয়ার? এমনি ডিভোর্স দে তোর স্ত্রীর চরিত্র নষ্ট হইলে, এমনি পরিমাণে না হলে ভিন্ন কথা বল, কিন্তু আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, তুই কি আল্লাহর কন্যা সন্তানের উপরে ভেটো দিয়ার কারো ক্ষমতা আছে? প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং পুত্রকে রেখে আসলেন। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, দ্বিতীয় পরীক্ষায় তিনি স্বপ্নে দেখলেন সন্তানকে জবে করে দিচ্ছেন। সন্তান বলে দিল, আব্বাজান ইফআল মা তুমার, যা দেখেছেন তা করেন, আপনি আমার ধৈর্যশীলদের ভেতরে পাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনা ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আমিন প্রথম বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলাম, তো ইসলাম গ্রহণ করলাম। আর সন্তানকে জবে করার জন্য বাবা রাজি, সন্তান জবে হওয়ার জন্য রাজি। একজন জবে করবে আর একজন জবে হবে, দুইজনে যে বিষয় একমত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সেই কথাই বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, একজন জবে করবে আর একজন জবে হওয়ার জন্য রাজি হয়ে গেল। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার সন্তান জবে করার প্রয়োজন নাই, আমি তোমার ইন্টেনশনটা দেখতে চেয়েছিলাম, তুমি জবে করতে যাচ্ছ কিনা, তোমার সন্তান জবে হতে চেয়েছে কিনা। একজন জবে করতে চায় আর একজন জবে হতে চায়। পরীক্ষায় কামিয়াব, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম, সন্তানকে উঠিয়ে নাও, দুব্বাটা জবে করে দাও। কিয়ামত পর্যন্ত তোমার এই কোরবানিটা আমি তামাম উম্মত মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিলাম। কি আছিব আল্লাহর পরীক্ষা এবং উত্তীর্ণ হওয়াটা কেমন। وقضى ربك ألا تعبدوا إلا إياه। ফটিকছড়িবাসী, তৌহিদের ব্যাপার আজকে তৌহিদের ওয়াজ সাধারণ আলেমরা একটু ভিন্নভাবে করে, আমি আজকে একটু পিছন দিক থেকে করছি। মানে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, সেই গোলামির পয়েন্টগুলো আমি যেই পয়েন্ট থেকে যাচ্ছি এই পয়েন্টগুলো আপনারা একটু আত্মস্থ করবেন, ধরবেন। কারণ এই জমিনে ঢোলের আওয়াজ বেশি, এই জমিনে শিরিক বেশি, এই জমিনে তৌহিদের উপর তরবারি চলে বেশি। এই জন্য আমি চাই এই জমিনবাসীর তৌহিদ যদি পরিশুদ্ধ হয়ে যায়, আকীদা যদি বিশুদ্ধ হয়ে যায়, এই জমিনের আওয়াজ যদি তৌহিদের পক্ষে যায়, খোদার কসম সারা বাংলাদেশে তৌহিদের পক্ষে আওয়াজ উঠতে দেরি হবে না। ঠিক না বলেন না? এই জন্য আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করলেন, মাহারানা নির্ধারণ করলেন 10 লাখ, এটাকে বলা হয় আত। একজনে প্রস্তাব দিল, দুইজন কবুল করলো, সাক্ষী থাকলো। এই যে ইজাব কবুল, সাক্ষী, প্রস্তাবক, এর মাধ্যমে বিয়ে সম্পন্ন। এই যে আপনার স্ত্রী যদি কোনো সময় আপনার ছোট ভাইয়ের কাছে এই কথা বলে, আপনার বন্ধুর কাছে এই কথা বলে, ভাই তোমার ভাই অভাবী মানুষ, সে আমারে কোনোদিন দামি একটা শাড়ি দিতে পারে না, দামি এক জোড়া চুড়ি কিনে দিতে পারে না, তোমার বন্ধুর এই অভাব অনটনের ভেতর আমি তোমার কাছে একটা আবদার করলাম, ভাই আগামীবার আসতে তুমি আমার জন্য একটা দামি শাড়ি নিয়ে আসি। এই কথা যদি কোনো ব্যক্তিত্ববান স্বামীর কানে যায়, স্বামীর কি ইজ্জত যায় না থাকে? কারণ দেবরের কাছে শাড়ি চেয়ে বসেছে। তাহলে স্বামীর যদি ব্যক্তিত্ব থাকে, স্বামী ধরে নিবে নিশ্চয় তলে তলে আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। ঠিক না? না হয় আমার ভাইয়ের কাছে, আমার বন্ধুর কাছে কেন সে শাড়ি এবং চুড়ি চেয়ে বসবে? আপনি সামান্য 10 লাখ টাকা দিয়ে আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক শুধু 3 তালাকের। আপনি যদি ঘুম এবং পাগল হওয়া ছাড়া আপনার স্ত্রীকে মস্কারি করে বলেন, দুষ্টুমি করে বলেন, রাগ করে বলেন, অভিমান করে বলেন 3 তালাক, সাথে সাথে সেপারেশন। আমি না বুঝে বলেছি, বুঝে বলেছি, আমি মেজাজে ছিলাম, আমি আদরে ছিলাম, এই কথা বলে শরীয়ত এটা অ্যালাউ করবেন না। আপনি বলেছেন 3 তালাক, 3 তালাক খারেজ। এই যে আপনার স্ত্রীকে নাকটা মোটা হলে কত সুন্দর লাগে, চোখগুলো ঢাগল ঢাগল হলে কত মায়া লাগে, চুলগুলো লম্বা হলে কেমন লাগে,
আর এখানে ছোট বাচ্চা আছে, বাকি ব্যাখ্যার দিকে গেলাম না। নারীর সৌন্দর্যের কথা কোন দিকে কেমন হলে কেমন লাগে এটা আমরা সকলেই জানি। এই যে নারীর এতটুকু সৌন্দর্যের ব্যাপারে, নাকটা মোটা হবে না চিকন হবে, চোখ দুটো ডাগল ডাগল হবে না ছোট ছোট হবে, চোখের উপরে ভ্রুটা পাতলা হবে না মোটা হবে, এটার ফাইসালা কি মানুষ করে নাকি আল্লাহ করে? আল্লাহ করে। এই নারীর সৌন্দর্যের ব্যাপারে জামাইয়ের কোনো ভূমিকা আছে? নাই। বলেন না, জামাইয়ের কোনো ভূমিকা আছে? নাই। শুধু সম্পর্ক কি, 10 লাখ টাকা দিয়ে মাহার, আপনি তারে গ্রহণ করার পরে স্ত্রী সে, আপনি মাহার দিয়েছেন, এইটুকুই সম্পর্ক। 10 লাখ টাকা মাহার দিয়ে একজন 16 আনা বিবেকবান নারীকে স্ত্রীর মর্যাদায় নিয়ে 50-60 বছর ঘর সংসার করলেন। আপনি তারে স্ত্রীর মর্যাদায় রাখলেন, অর্ধাঙ্গী হিসেবে পাশে বসালেন, এক বিছানায় শোয়ালেন, বাচ্চা কাচ্চার মা বানালেন। এই স্ত্রীকে সামান্য একটা শাড়ির অফার করেছে, এই জন্য তার প্রেস্টিজে ইজ্জতে লাগার কারণে ডিভোর্স দিয়ে দিল। আপনি একজন বড় কবি, 30 বছর আপনি কবিতা লিখেছেন নারীর শরীরের সৌন্দর্যের উপরে। একজন নারীর শারীরিক সৌন্দর্য কোনটা কেমন হলে কেমন লাগে, একজন অন্ধ মানুষ যে জীবনে কোনোদিন নারীর সৌন্দর্য দেখেনি, তার সামনে যদি এই কবিতাটা উচ্চারণ করা হয়, আবৃত্তি করা হয়, একজন অন্ধ মানুষের স্মৃতির ভেতরে এই কথাটা স্পষ্ট হয়ে যাবে কোন কোন বৈশিষ্ট্য থাকলে নারীকে সুন্দরী নারী বলে। তাহলে 30টা বছর চমৎকার কবিতার লালিত্যপূর্ণ লেখনী নারীর সৌন্দর্যের ব্যাপারে, প্রকৃতির সৌন্দর্যের ব্যাপারে। 30 বছর রাজনীতি করলেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই তমুক ভাই। 30 বছর রাজনীতি করলেন, ডান হাত বাম হাত উঁচু করলেন, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খেয়ে নেতার গাড়ির পেছনের সিটে বসার জন্যে, নেতার স্টেজের পেছনে দাঁড়িয়ে একটা সেলফি নেওয়ার জন্যে আপনি কত পাগলামি করলেন। 30 বছর রাজনীতি করলেন, বস্তা পচা রাজনীতি, মানুষের তৈরি মতবাদ, যে মানুষের তৈরি পচা রাজনীতি। এই 5টি বছর একটি সরকার এক আইন প্রণয়ন করে, পরবর্তী সরকার এসে বলে এই আইন অ্যামেন্ডমেন্ট মাধ্যমে আমরা সংস্কার করতে চাই, এই আইন সংশোধন করতে চাই, কারণ গত সরকারের প্রণীত আইন এই সরকারের কাছে পচা অচল। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি আইন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য জীবন যৌবন ক্ষয় করে দিলেন, আর অর্থনীতির সূত্র দিলেন। আল্লাহ বলেছেন জাকাতের, আর আপনি বলেন সুদের। 30 বছর পর্যন্ত ডক্টর আবুল বারাকাত আপনার জন্য আমার বড় মায়া হয়, আপনি সূত্র দিলেন আমার ক্ষুদ্র ঋণ বিনিয়োগের মাধ্যমে ঘরের বউদেরকে মেয়েদেরকে কেমনে বাইরে বের করে আনা যায়, নারী অধিকারের কথা বলে, নারী প্রগতির কথা বলে, নারী ঐক্য মঞ্চের কথা বলে, আমার বোনদেরকে আমার মাদেরকে কেমনে পুলিশের লাঠি ডাকাতে জর্জরিত করে তাদের সম্মান রাস্তা রাস্তায় খোয়া যায়, এটা ভালো করে তাদের মাথায় বুদ্ধি আঁকে। ঠিক কিনা বলেন না? এই যে ডক্টর আবুল বারাকাত, আল্লাহ বললেন ধনীদের ধন থেকে জাকাত নাও, গরিবদের মাঝে বন্টন করে দাও। আর তুমি বললা ক্ষুদ্র ঋণ বিনিয়োগের মাধ্যমে গরুর গোয়াল, গোয়ালের গরু, গোলার ধান, পুকুরের মাছ, গলের সন, ছাউনি পর্যন্ত মানুষ খুলে যে নিয়ে যায় সুদের টাকার এই বোঝা টানতে না পেরে তুমি পৌঁছে দিলে ঘরে ঘরে সুদ। তাহলে 30 বছর অর্থনীতির সূত্র দিলে সুদকে কেমনে ঘরে ঘরে পৌঁছা যায়। রাজনীতি করলেন মানুষ মানব তৈরি মতবাদ, কবিতা লিখলেন নারীর সৌন্দর্যের। ঠিক একই মানুষটা যখন আজ রাত 12টা 1 মিনিটে মারা গেল, আগামীকাল লাল দিঘির পারে তার জানাজা হবে। এখন জানাজা পড়ার এই জায়গায় লাশ যাকে দাফন করবেন, আপনি তার লাশ দাফনের সময় চিন্তা করবেন যিনি যত বড় নেতা নেত্রী, তার জানাজার ইমাম হবে তত বড় মসজিদের খতিব, তত বড় ফেমাস মসজিদের ইমাম। ঠিক না? আপনি আমি কিন্তু যাচ্ছি না, বড় মসজিদের একজন প্রসিদ্ধ মসজিদের আলেম খতিব, তাকে দিয়ে লাশ কবরে নামানোর সময় বলা হচ্ছে হুজুর এবার আপনি নামান আমার মায়ের লাশ, আমার বাবার লাশ। কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এখন মিলান। 30 বছর রাজনীতি করলেন মানুষের, 30 বছর নারীর সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখলেন, 30 বছর সূত্র দিলেন সুদের। এখন মৃত্যুর পরে আপনি আমি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে বলছি
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতের উপর খবর দিচ্ছি। আসলে কি 30 বছর রাজনীতির ভিতরে রাসূলুল্লাহর মিল্লাতের কথা ছিল? আমার কথা বুঝে জবাব দিবেন ফটিকছড়িবাসী। 30 বছর নারীর সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখেছেন, এখানে কি আমার নবীর মিল্লাতের কথা ছিল? 30 বছর অর্থনীতির সূত্র দিয়েছে সুদের পক্ষে, এই সুদের সূত্র দেওয়ার ভেতরে আমার নবীর মিল্লাতের কথা ছিল? 30 বছর কবিতা লিখেছেন নারীর সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যের কথাগুলো কীর্তন করে, সেই জায়গায় আমার খলিল ইব্রাহিমের মিল্লাতের কথা ছিল না? আমার নবীর দান দান ভাঙ্গা মাতার খুলি ভাঙ্গা রক্ত মিশ্রিত ইসলামের কোন মিল্লাতের দোহাই ছিল না? এই মানুষ তার জীবন যৌবন সারাটা জীবন কাটিয়েছে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্যে। মরণের 3 ঘন্টা পরে যেই শরীর পচা পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে যাবে, স্ত্রী বিদায় দিবে, সন্তানরা বিদায় দিবে, ছেলে মেয়েরা বিদায় দিবে, কান্না করবে সকলে, কিন্তু 1 ঘন্টা বেশি রাখার জন্য কেউ রাজি হবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন স্ত্রী এমন মায়ায় পড়েছে স্বামীর মৃত্যুর পরে তার 2 দিন বেডরুমে রেখেছে? কোন সন্তান এমন আছে সন্তান বাবার লাশ ফুলে যাবে, ফেটে যাবে, এই বইয়ে ফ্রোজেন না করে তার বিছানায় থাকতে দিয়েছে? আছে? নাই। এইবার আপনি বলেন ফটিকছড়িবাসী, বাবারা বুঝে জবাব দিবেন, আমি অযৌক্তিক কোনো কথা বলবো না বাবা। আমি আপনাদের প্রথম ওয়াদা নিয়েছিলাম, আমার কথা যদি অযৌক্তিক হয় মানবেন না, আর আমার কথা যদি যৌক্তিক হয় আপনারা ওয়াদা দিয়েছিলেন মানবেন। কথা যদি যুক্তিতে তারা মানবেন তো? সবাই বললেন না। যুক্তিতে যদি তারা মানবেন তো? কথা কোরআন হাদিস মতো যদি হয় মানবেন তো? এই কথার পরে আপনারা মানবেন কি মানবেন না ডিসিশন নেবেন এক মিনিটের ভিতরে, তারপর ওয়াজ শেষ করে দিব। বেশি ওয়াজের দরকার নেই, বুঝার মতো ওয়াজ একটা হইলে যথেষ্ট। এবার আপনিই বলেন, আপনি শৈশব, কৈশোর, যৌবন, আপনার লিখনী, আপনার অর্থনীতির সূত্র, আপনার রাজনীতি, বস্তা পচা মানব রচিত মতবাদের মৃত্যুর পরে আপনি এই পচা লাশটাকে মসজিদের ইমাম এবং খতিবের হাত দিয়ে আপনি দিচ্ছেন না, তাও কারণ মিথ্যে সাক্ষী। ছেলে দিচ্ছে না মিথ্যে সাক্ষী, মেয়ে দিচ্ছে না মিথ্যে সাক্ষী, মিথ্যে সাক্ষী দিচ্ছে আরো কাকে দিয়ে? এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত মসজিদের সবচেয়ে খতিব আমলি মানুষকে দিয়ে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আমি বলবো না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লেলিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মাওশেতুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কালমার্কস, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আপনার দলের নাম বলি, বাদ দি দলের নাম না বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আপনার আদর্শ, আপনার বাবা, আপনার অমুক, আপনার তমুক। কে কি করেন সেটা তো ভালো জানেন, এটা আমার মুখ দিয়ে আর বলাই, হুজুরকে কালার করে লাভ কি? এমনি বললাম আর কি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লেলিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মাওশেতুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আপনার মানব রচিত মতবাদ। এই কথা যদি আপনার চিন্তায় ধরে, আবার ইদানিং এমনও অনেকেই কথা বলতে শুনি ইসলাম এবং রাজনীতি দুটো ভিন্ন জিনিস। ইসলাম এবং রাজনীতি এক না ভিন্ন? কথা বলবেন, ইসলাম এবং রাজনীতি এক না ভিন্ন? আপনারা একটু চিন্তা করে বলছেন, যেহেতু আপনারা বিষয়টা জ্ঞান রাখেন না, এই জন্য আমি একটু বুঝাই বলি, এখন বলবেন। আমি আকীদা বিশুদ্ধ করছি, এখানে রাজনীতির কথা বলার জন্য আমি সময় নিচ্ছি না। এটা রাজনীতি না, ওয়াল্লাহ এটা রাজনীতির কথা না, এটা আকীদার কথা, এটা ইমানের কথা। এই বিশ্বাস যদি বিশুদ্ধ হয়, ইমান বিশুদ্ধ, এই বিশ্বাসের যদি নড়বড় হয়, খোদার কসম 40-50 বছর মুসলমান হিসেবে পরিচয় দিয়ে থাকতে পারবেন। কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন ফেরেশতার ডান্ডার বাড়ি কত শক্ত। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, কথাটা শুনেন। যারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, দিলের কান দিয়ে কথাটা শুনেন। আমার নবী মক্কায় শুধু ছিলেন 13 বছর নবী হিসেবে, মদিনায় গেলেন 10 বছর নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে। রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে বের করে চলে যাচ্ছেন মদিনায় হিজরত করার জন্য, তিনি একটা কোরআনের আয়াত পড়লেন। আমার কথা মিলাবেন, বললাম শুরু এবং শেষ মিল আছে কিনা, আবার ওয়াজ থেকে উঠার সময় বলে যাবেন হুজুরে কোন কথা শুরু করেছে, কোন কোন সূত্র কোথায় কোথায় মিলিয়েছে। আমি মন করা কথা বলবো না এবং সূত্রহীন কথা বলবো না। বিশ্বনবী মক্কা থেকে বের হওয়ার সময় কোরআনের একটা আয়াত পড়লেন, ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব, আজকে মক্কা থেকে কালি হাতে যাচ্ছি, আমাকে সত্যের উপর তুমি বের করে নিয়ে যাও। আবার মদিনা থেকে কোনো সময় যদি মক্কাতুল মুকাররমায় তুমি নিয়ে আসো, সেদিনও সত্যের উপর আনবা। তবে আজকে যেমনি খালি হাতে যাচ্ছি, সেদিন খালি হাতে আসতে চাই না। ওই দিন যেন মাথার উপরে থাকে সুলতানে নাসির। কি থাকে? সুলতানে নাসির। তাফসীর খোলেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় ক্ষমতা। সুলতানে নাসির মানে কি?
রাষ্ট্রীয় ক্ষমতা। আমার নবী ইসলামের রাজনীতি আছে না নাই এই কথাটাই প্রমাণিত। আপনি দেখবেন আমার নবী মক্কায় 13 বছর ছিলেন, খানায় কাবায় 360টি মূর্তি ছিল কি ছিল না? ছিল। মদিনায় হিজরত করে যাওয়ার দিনও ছিল। মক্কায় নবী হিসেবে ছিলেন যে তখনও ছিল, নবীর আগে 40 বছর ছিলেন যে তখনও ছিল। কিন্তু মক্কার 13 বছর নবী ছিলেন, মূর্তি উদ্ধার হয় নাই। তিনি মদিনায় চলে গেলেন হিজরত করে, 8 বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেন। কয় বছর? 8 বছর একাধারে নবী এবং মদিনার প্রেসিডেন্ট। কোথায় পেলাম? আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই বায়োগ্রাফি অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বায়োগ্রাফি। আলহামদুলিল্লাহ আমার এই বিষয়ে জেনেই বলছি কথাগুলো। আমার নবীকে মদিনায় নিয়ে যাওয়ার পরে একটা সনদ তৈরি করা হলো। সেই সনদের নাম ছিল দি চার্টার অফ মদিনা, মদিনা সনদ। সেই মদিনা সনদে সকল গোত্র মিলে আমার নবীকে মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বানালো। সকল গোত্র মেনে নিলে মোহাম্মদ আজ থেকে এই মদিনার প্রধান। এই ধারাবাহিকতায় বলতে হয় মক্কায় ছিলেন আমার নবী শুধু নবী, আর মদিনায় যাওয়ার পরে শুধু নবী ছিলেন না, নবুয়তের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। এই যে সুলতানে নাসিরের জন্য দোয়া করেছেন, 8 বছর পরে তিনি মক্কা বিজয় করতে আসবেন 10,000 সৈন্য নিয়ে। 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কা বিজয় করতে আসছেন। ওসমান ইবনে তালহা সামনে দাঁড়ালো। তিনি চিনেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হযরত আলী ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ চাচার আত্মীয় স্বজনরা ছিলেন। এখন ওসমান ইবনে তালহা মানে ওসমান ইবনে আফফান রাসূলুল্লাহর মেয়ের জামাই নয়, আবার এটা ভুল বুঝিয়েন। ওসমান ইবনে তালহা আরেক ওসমান। এটা রাসূলুল্লাহ বললেন, ওসমান চাবিটা দাও। তিনি বলেন, না চাবি দিব না। একবার বললেন, দুইবার বললেন, চাবি দিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জোর করে চাবিটা তিনি ছিনিয়ে নিলেন। রাসূলুল্লাহ সদল বলে যখন সামনের দিকে যাচ্ছিলেন, ওসমান ইবনে তালহা পেছনে একজন দিকে জিজ্ঞাসা করলেন, উনি কে? বলে যে তুমি চিনো না, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান ইবনে তালহা তখন জবাব দিলেন, লাউ আলিমতু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আমনাহু, যদি আমি জানতাম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম প্রথম কোজায় চাবি না দিয়ে থাকতাম না। দিয়ে দিতাম, কিন্তু আমি চিনি নাই। এরপর রাসূলুল্লাহর চাবি হযরত আব্বাস রাসূলুল্লাহর চাচা চাইলেন, ভাতিজা মুহাম্মদ এই চাবিটা একটু আমি রাখি, আমি খানায় কাবার মুতাওয়াল্লি হই। তখন রাসূলুল্লাহ ওসমান ইবনে তালহাকে ডাকলেন। বের হয়ে আসার সময়, তালহা, ওসমান ইবনে তালহা এই চাবিটা তোমার হাতে কিয়ামত পর্যন্ত থাকবে। কোন দ্বীনের দুশমন ছাড়া, মুনাফিক ছাড়া এই চাবি তোমার গোত্র থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আজ পর্যন্ত ওসমান ইবনে তালহার গোত্রের হাতে খানায় কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ খানায় কাবার ভেতরে ঢুকলেন। ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে। তার হাতে ছিল একটা লাঠি। কি ছিল? একটা লাঠি ছিল। সেই লাঠিটা দিয়ে তিনি কোরআনুল কারীমের 2টো আয়াত তেলাওয়াত করলেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, এই কথা বলে লাঠি দিয়ে আঘাত দিয়ে 360টি মূর্তির মাথা টাচ টাচ করে সব ভেঙে দিলে। মক্কা শরীফে 13 বছর ছিলেন আমার নবী, মক্কার নাগরিক, সিটিজেন, পার্মানেন্ট, ভাঙতে পারেন নাই। মদিনায় গেলেন হিজরত করে। দি চার্টার অফ মদিনার মাধ্যমে আমার নবীকে মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বানানো হলো। 8ম হিজরিতে তিনি আবার মক্কা বিজয় করতে আসলেন। 2 রাকাত নামাজ পড়লেন, হাতের লাঠিটা দিয়ে পাথরগুলা, মূর্তির মাথাগুলা ভেঙে দিলে। এখন আপনি বলেন, কাঞ্চননগর ভাসী আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবী মক্কায় 13 বছর নবী হিসেবে ছিলেন, 40 বছর আল আমিন হিসেবে ছিলেন। মক্কার 13 বছরে তিনি রাজনীতির বাইরে ছিলেন, ইসলামী ক্ষমতার বাইরে ছিলেন, শুধু নবী হিসেবে ছিলেন। এই জন্যই তিনি মূর্তির মাথা ভাঙেন নাই, পারলেও ভাঙেন নাই। ভাঙতে চাইলে আল্লাহ সাহায্য করতেন আমার নবীকে। কিন্তু মদিনা শরীফ গিয়ে যখন তিনি প্রেসিডেন্ট হলেন, 8 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, তিনি একাধারে নবী আর তিনি প্রেসিডেন্ট। ক্ষমতা নিয়ে 10,000 সৈন্য নিয়ে আসলেন। তিনি এখনই তার ক্ষমতার প্রয়োগ করে এবং জাতির সামনে এটা ভেঙে দেখালেন যে মুহাম্মদ আজ শুধু নবী নয়, মুহাম্মদ রাষ্ট্রের একজন প্রধান। সুলতানে নাসির আজকে মাথায় আছে। এই জন্য বলছি, আপনারা
আপনারা জবাব দিবেন আমার নবী যে শেষ নবী এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই কোরআনুল কারীম যে আসমানি কিতাব এই ব্যাপারে সন্দেহ আছে? এই কোরআনুল কারীমের পর আর কোন আসমানি কিতাব জমিন আসতে পারে? কোরআনুল কারীম যদি শেষ কিতাব হয়, আমার নবী যদি শেষ নবী হয়, বিদায় হজ্জের ভাষণে আমার নবী সাহাবায়ে কেরামদের থেকে একটি স্বীকারোক্তি আদায় করলেন, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছিলাম, আমি কি আলা হাল বাল্লাগতুর রিসালা, আমার উপর আরবিতে রিসালাতের দায়িত্ব কি তোমাদের কাছে যথাযথ পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরামরা হাত তুলে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লাগতার রিসালা আদাইতাল আমানা, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন, আমানত যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি তুলে তিনবার বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আমার সামনে শুয়া লক্ষ সাহাবী আজকে দাঁড়িয়ে জবাব দিয়েছে, আমি আমার কাঁধের উপর আরবিতে রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি। আল্লাহ তারা স্বীকারোক্তি আদায় করলো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই কথার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিস ডে হ্যাভ আই পারফেক্টেড ফর ইউ। নবী হে আমার, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর জমিনে আসলো, কোন নবীর মাধ্যমে দ্বীনকে আমি পরিপূর্ণ করে নাই। দ্বীন হচ্ছে একটি মুকাম্মাল নিজামে হায়াত, কোন নবী এই কথা প্রতিষ্ঠিত করে যেতে পারে নাই। আপনি নবীর মাধ্যমে আজকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম নামক এই জীবন বিধানের উপর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই যে দ্বীনের উপর আমার আল্লাহ রাজি হয়ে গেলেন কিয়ামত পর্যন্ত, এই দ্বীন মুকাম্মাল নিজামে হায়াত, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? তাহলে আমার নবীর জীবনে যদি দ্বীন পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আমার নবীর এই কোরআনুল কারীমের ভেতরে কেউ যদি কোনো হুকুম বাড়াতে চায়, এই কোরআনের কোনো হুকুম যদি বাদ দিতে চায়, তার কি ঈমান থাকবে না যাবে? বুঝে জবাব দিবেন, থাকবে না যাবে? কোরআনুল কারীমের ব্যাপারে কোনো কাটছাট করা যাবে? এই কোরআনুল কারীম মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন বিধান বিদায় হজ্জের ভাষণে আমার নবী বলেছেন আকমালতু লাকুম দীনাকুম, কোরআনের আয়াত। এবার আপনি জবাব দেন, আপনি জবাব দেন। বাবা, আপনি যে বললেন ইসলাম এবং রাজনীতি আলাদা, তাহলে ইসলাম এবং রাজনীতি যদি আলাদা হয়, তাহলে আপনি আমাকে বুঝাতে এই কথা চাচ্ছেন যে ইসলামের ভেতর রাজনীতি নাই, আমার নবী রাজনীতি করে নাই, তাহলে নতুন করে আমার নবীর ইন্তেকালের ১৫০০ বছর পরে এসে রাজনীতি নামক আরেকটি বিধান ইসলামের ভিতরে আমি সংযোজন করতে চাই, অথবা ইসলাম থেকে এই বিধানটা আমি বাদ দিয়ে নতুন করে আরেকটি মতবাদ জমিনে কায়েম করতে চাই, যেটি আমার নবী বুঝেন নাই অথবা করেন নাই। নাউজুবিল্লাহ। আমার নবী করেন নাই, আমার নবী বুঝেন নাই, এমন কোন জিনিস কি পৃথিবীতে হতে পারে? রাসূল বুঝেন নাই, করেন নাই, এমন কোন জিনিস যদি থাকে, ইসলাম তো পরিপূর্ণ হয় নাই। ইসলাম এমন একটা বিষয়ের নাম যেখানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক, অর্থনৈতিক সব কিছুর সমন্বয়, এই দিনটা পরিপূর্ণ। এই ব্যাপারে সন্দেহ আছে? এই ব্যাপারটা যদি পরিপূর্ণ হয়ে থাকে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যদি আল্লাহর বিধান হয়ে থাকে, তাহলে ইসলামের ভিতরে সব কিছু থাকা, এটা যুক্তিয়ে বলে। কিসে বলে? যুক্তিয়ে বলে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে অর্থনীতি যেমন আছে, ইসলামের সমাজনীতি যেমন আছে, ইসলামের পরিবার নীতি যেমন আছে, ইসলাম ব্যক্তিনীতি যেমন আছে, ইসলামের রাজনীতি থাকাটা স্বাভাবিক, কারণ সারা পৃথিবীতে রাজনীতি চর্চা হয়। আর ইসলাম বুঝি এই রাজনীতির চর্চার বাইরে থাকবে, এটা কি মেনে নিয়ে যায়? সবাই বললেন এটা কি মেনে নিয়ে যায়? তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? আছে। ইসলামের রাজনীতি আছে, তবে আমরা ধর্মকে ব্যবসার পুঁজি হিসেবে বানাতে চাই না। যারা যারা রাজনীতির মাঠে নির্বাচনের আগে জীবনে কোনোদিন মাথায় টুপি দেয় নাই, কিন্তু ইলেকশনের চিন্তা করলে পরে হিন্দুরও মাথায় মাঝে মধ্যে টুপি এসে যায়। আমি একটা আজীব ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে বুঝলাম না, সকল দল, সকল মত টি শার্ট দিয়ে একটা শার্ট ছবি তোলে, গেঞ্জি পরে, শার্ট পরে, প্যান্ট পরে ছবি তোলে, কিন্তু নির্বাচনের ঠিক আগে আগে করে পাঞ্জাবি এবং টুপি দিয়ে একটা ছবি তোলে, দাড়ি থাক বা না থাক। এটা সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার জীবনে দেখবেন। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে। মানে টুপি অবশ্যই থাকবে, মাঝে মধ্যে ব্যাকআপ পাটে বেরো লাগে টুপি, এটা তার কারণ জীবনে তার মাথায় কেউ টুপি দেখে নেই। এবং মাঝে মধ্যে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে একটু খোঁচাই, বেশি পুকুরে মাছ থাকলে মাঝে মধ্যে গোসল করতে নামলে মাছ যেমনি পাইয়ে এসে খোঁচায়, মসজিদের ইমামের পিছনে একটু একটু খোঁচায়, কারণ এটা তো রেডিমেড মানুষ। আপনারা আমাদের কথাগুলো যেভাবে শুনছেন, খোদার কসম করে বলছি, এখানে একজন রাজনীতিবিদকে দাঁড়া করাই দেন তো, 15 মিনিটের পরে 16 মিনিট কথা শুনে কিনা দেখেন। আমার ওয়াজও করে, টাকাও নিয়ে যায়, খেয়েও যায়। আপনারা সবচেয়ে ভালো মেহমানদের আমাদেরকে করেন, রাজনীতিবিদদের টাকা দিয়ে যায়, আপনাদেরকে ধন্যবাদ দেয়, আপনাদের পাড়ারা যায় জিব্বা দিয়ে পা মোছা দিতে, ঠিক না? তারপরেও কথা শুনতে চায় না।
কারণ তার ভিতরে একটা স্বার্থ আছে, তার কথার ভিতরে একটা, যদিও নগদ স্বার্থ নাই, আমাদেরটা মনে হচ্ছে নগদ স্বার্থ, কিন্তু তারটা নগদ স্বার্থ নয়। কিন্তু আমাদেরটা আপনি দিবেন 10-15,000, 20,000, 1 লাখ, কিন্তু তারা এমন স্বার্থে, তারা আপনারা জবে করে দিবে এমন স্বার্থ। মসজিদের একজন ইমাম নিয়োগ করতে দাড়ি ঠিক আছে কিনা দেখেন, টুপি ঠিক আছে কিনা দেখেন, তার বউ পর্দায় চলে কিনা দেখেন, সুদী লেনদেন করে কিনা দেখেন, তার পিছনে বড় জোর 300 মানুষ নামাজ পড়ে। 300 মানুষের ইমাম নিয়োগের সময় দাড়ি দেখলেন, টুপি দেখলেন, মাযহাব মতো সুন্নাহ তরিকায় আকীদা বিশুদ্ধ আছে কিনা দেখলেন, আর 20 কোটি মানুষের ইমাম নির্ধারণ করবেন। আপনার আমার দাড়িতে পরীক্ষা করা হবে না, তার আকীদা পরীক্ষা করা হবে না, তার নামাজ দিনদারিয়ত পরীক্ষা করা হবে না। আপনি একটা ভোট দিলেন, দিনের ভোট রাতে নেন বা আগের দিন নেন, আপনার ভোট নিয়ে যদি সে অন্যায় কাজ করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইয়াবা ব্যবসা করে, পুকুর চুরি করে, সোনালী ব্যাংক কেলেঙ্কারি করে, হলমার্ক কেলেঙ্কারি করে, খোদার কসম যত অন্যায় করবে, আপনি যে সমর্থন করেছেন তার পাপের একটা অংশ আপনার আমলনামায় অবশ্যই যুক্ত হবেই হবে। ঠিক কি বলেন? কি মনে করলেন? আমি আপনাদের আজকে বুঝাইতে পেরেছি কিনা আমি জানি না। ইসলাম এবং রাজনীতি আলাদা না এক? ইসলাম এবং রাজনীতি আলাদা না এক? এটা এইভাবেই বলছি আমি। ইসলামে যদি অর্থনীতি থাকে, ইসলামে যদি ব্যক্তিনীতি থাকে, ইসলামে যদি সমাজনীতি থাকে, ইসলামে যদি মানুষের ব্যক্তি আন্তর্জাতিক পর্যন্ত সব বিষয়ের সমাধান থাকে, তাহলে সারা পৃথিবীতে যে চর্চাটা বেশি হয় রাজনীতি, সেই চর্চা বুঝি ইসলামে থাকবে না। সেটা কি চিন্তায় ধরে? সুতরাং আমি আমার কথার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার প্রভু সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোন মানব রচিত আইন মানা যাবে। তাহলে আমি আমার ওয়াজের বিষয় থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কি আপনাদের শেষ করতে পেরেছি? সবাই বললেন আমি কি যতটুক পেরেছি আর কি, আমি কি চেষ্টা তো করেছি। শেষ আপনারা বুঝতে পেরেছেন? আমি আমার ওয়াজের টপিক রেখেছি আজকে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন দিয়ে যদি কেউ ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করে, সে কুফরি চিন্তা করে, সে আল্লাহর জমিনে খেয়ে আল্লাহর আলো বাতাস ভোগ করে, আল্লাহর দিয়ে অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে সে যদি মানব রচিত মতবাদের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর জীবন নেওয়ার পরে মালাকুল মউতকে বলবে তুই তোর জান কবজ কর। মালাকুল মউত নিজেই নিজের জান কবজ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিবেন, আইনাল জাব্বারুন আইনাল হারুন, ওরা দাম্ভিক অহংকারের লোকেরা কোথায়? আজকে আমার সামনে আয়, একটু দাঁড়িয়ে কথা বল। লিমানিল মুলকুল ইয়ৌম, আজকে রাজত্ব কার? আওয়াজ দিয়ে বলেন আজকে রাজত্ব কার? এই কথা আল্লাহ নিজে আওয়াজ দিয়ে সামনে পেছনে ডানে বামে আবার কিছুক্ষণ পরে নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে একচ্ছত্র সভরেন্টি যার, ক্ষমতা যার, সার্বভৌমত্ব যার, আজকে ক্ষমতা তার। ঠিক কিনা বলেন? তিনি বলবেন আল্লাযীনা ইয়াকুলুনা মির রিজকিল্লাহ ওয়ায়াবুদুনা মিন গায়রিহি। এই জমিন ফেটে চৌচির হয়ে গেল। কৃষক বুকে হাত মারল, হায় এই জমিন গত বছর আমাকে 200 বারি ধান দিয়েছিল, এই জমিন থেকে ফসল নিয়ে আমার পুরো পরিবারের মুখে হাসি ফুটিয়েছিলাম। আজকে এই জমিন ফেটে বিশাল বিশাল চৌচির হয়ে গিয়েছে, এই জমিন বুঝে আমাকে আর ফসল দিবে না। কৃষকের মনের হা হুতাশ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কারো অ্যাটাক করতে পারে নাই। এই আঘাতটা পৌঁছে গেল আরশে আজিমে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে আয়। আল্লাহ কি বলেন? বলে যে জমিন থেকে বাষ্পায়িত করে পানি উঠাই নে, মেঘমালা সৃষ্টি কর। এই কাঞ্চননগর জমিনের কৃষকের মনের ব্যথা তুই তো বুঝবি না। আমি আল্লাহর দিল আঘাত করেছে, এই জমিনে ফোটা ফোটা করে বৃষ্টি বর্ষণ কর। এই জমিন এখন বৃষ্টির পানি যখন পেল কর্দমাক্ত হয়ে গেল, কৃষকের মুখে হাসি ফুটলো। আমার আল্লাহ চমৎকার করে বললেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। নববধূ বিয়ের 1 বছর যেতে না যেতেই যেমনি সন্তান ধারণের জন্য প্রস্তুত হয়ে যায়, বাবা বাবা ডাক শোনার জন্য যেমনি অপেক্ষা করে, দাদা দাদি নাতির মুখে দাদা দাদি নাম শোনার জন্য যেমনি অপেক্ষা করে, এই জমিন আকাশের বৃষ্টির পানি পেয়ে কর্দমাক্ত হয়ে যায়, কৃষকের মুখে হাসি ফুটে যায়। কৃষক জমিনে গিয়ে একটা বীজ বপন করে, আলুটা পচে যায়, ডাবটা পচে যায়, নারিকেলটা পচে যায়, বাদামটা পচে যায়। একটা আলুর ভেতর দিয়ে পুরো 1 টুকরা আলু দিয়ে পুরো পরিবারের মুখে হাসি ফুটিয়ে দেয়।
নববধূ সন্তান ধারণের জন্য যেমনে প্রস্তুত হয়ে যায়, এই কর্দমাক্ত জমিনে কৃষক গিয়ে একটা বীজ বপন করে, একটা বীজের ভেতর দিয়ে পুরো পরিবারের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। এই খেলা কার? কথা বলেন, খেলা কার? আল্লাহ সেটা জিজ্ঞেস করবে, আল্লাযীনা ইয়াকুলুনা মিন রিজকিল্লাহ, খেয়েছো আল্লাহর রিজিক, ওয়া ইয়াবুদুনা মিন গায়রি, গোলামি করেছো আমার, বেরিয়ে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা, নরাদমরা, গোলামি করেছিলি মানুষের, বেরিয়ে যাচ্ছে আমার সীমানা ছেড়ে। ওই দিন যাওয়ার কোনো সুযোগ থাকবে? আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর সীমানা ছেড়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে? যদি না থাকে, আমার বিশ্বাস করেন বাবা, বিশ্বাস করেন, দরদ থেকে কথাগুলা বলেছি, কলিজা থেকে কথাগুলা বলেছি, বড় আবেগ দিয়ে কথাগুলা বলেছি। যদি বিবেকে ধরে, চিন্তায় ধরে, এই জমিন যার, আইন চলবে তার, পৃথিবীর মানুষ যদি সুন্দরী নারীর এক জায়গা থেকে অন্য জায়গায় ইফটিজিয়ারের শিকার হওয়া ছাড়া সফর করতে চায়, কোনো মালওয়ালা পকেট ভর্তি মাল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় টেন্ডারবাজি চাঁদাবাজি ছাড়া সফর করতে চায়, খোদার কসম এই জমিনে আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনেই বলে চুরি করলে হাত কাটা যাবে, এই কোরআনেই বলে জেনা করলে সিনা পর্যন্ত কেটে পাথর মেরে হত্যা করা হবে। যদি লালদিঘির ময়দানে লক্ষ জনতার সামনে একজন ব্যভিচারীকে সিনা পর্যন্ত কেটে পাথর মেরে হত্যা করা হয়, তাহলে হাজার হাজার দর্শকের জীবন বেঁচে যাবে। কারণ এই দর্শনের শাস্তির ভেতর দিয়ে হাজার দর্শক জীবনের জন্য দর্শন থেকে জীবন গুটিয়ে নিবে, বলে যে এই কাজও করা যাবে না, জীবন মৃত্যুর মুখোমুখি হওয়া যাবে না। ঠিক কিনা? তাহলে এই কোরআন ছাড়া জমিনে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি আসতে পারে? আসুন, এই জমিনে যদি কোনোদিন কোরআনের পক্ষে একটি আওয়াজ আসে, একটি ভয়েস তৈরি হয়, আমরা আপনারা সকলেই মিলে কোরআনের পক্ষে সমর্থন দিব। সকলে বলেন, আমরা কি কোরআনের পক্ষে সমর্থন দিতে রাজি আছি? রব, তুমি তোমার বান্দাদের হাতকে দেখে তুমি সাক্ষী হয়ে যাও। আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে, এই জমিনে কোনোদিন যদি কোরআনের পক্ষে আওয়াজ আসে, তোমার বান্দারা কোরআনকে সমর্থন করবে, বলি আমিন। হাত নামায়। প্রিয় ভাইরা আমার, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি প্যারেড ময়দানে এরকম অসংখ্য যুবকদের হাত তুলিয়ে তিনি ওয়াদা নিয়েছিলেন, ও যুবক, কিসে তোমায় উদ্দীপ্ত করে, লেলিনের ভাঙা মূর্তি নাকি ইসলামের পুনর্জাগরণ? হে তরুণ, 17 বছরের জগদ্দল পাথরের ফ্যাসিজম থেকে তুই আমাদেরকে মুক্তি দিয়েছিস। এই জন্য আগামীতে আসছে 14ই ফেব্রুয়ারি, যেই 14ই ফেব্রুয়ারি পশ্চিমাদের থেকে আমদানি করে আমার দেশে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে। এই দেশের 90% মুসলমান, যেই দেশের ভোরের সূর্য উদিত হওয়ার আগে মুসলমানরা ফজরের জামাতে গিয়ে শরীক হয়, রাত্রিবেলায় মুসলমানরা ঘুমাতে যাওয়ার সময় এশারের সালাত জামাত আদায়ের মাধ্যমে করে ফিরে যায়। এই জমিন আমার দেশের বাংলার দামাল ছেলেরা 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের কথা বলে বিশ্ব বেহায়ার দিবস, বিশ্ব বেলাল্লাপনা দিবস উদযাপনের জন্য হোটেলে যাবে, মোটেলে যাবে, সৈকতে যাবে, রেস্টুরেন্টে যাবে, অখাদ্য কুখাদ্য খাবে, বমি বমি ভাব হবে। 8-9 মাস পরে নবজাতক সন্তান পৃথিবীতে আসবে, পিতৃ পরিচয়হীন মা কিচেনের জানালা দিয়ে সন্তানকে রাস্তায় ফেলে দিবে, শিয়াল কুকুর এই সন্তানের নবজাতক কচি দেহটা টেনে টেনে খাবে। মানবতার এর চেয়ে লাঞ্ছনা গঞ্জনার কি হতে পারে? ঠিক কিনা বলেন? আমার এই দেশের যুবক, এই দেশের তরুণ, যারা 17 বছর ধরে সমস্ত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সমস্ত আন্দোলন সংগ্রাম করে এই দেশের ভাগ্যের চাকা ঘুরাতে পারে নাই, যেই দেশের তরুণ যুবকেরা এক পায়ে স্যান্ডেল আর এক পায়ে মোজা পরে, যেই যুবকের সকালের এক বেলা নাস্তার 5 টাকার একটা সিঙ্গারা আবু সাইদ মুগ্ধের তন্ময়ের বন্ধু হয়ে তারা যখন বুলেটের সামনে নিজের বুককে টান টান করে ছেড়ে দিল, এই জাতির ভাগ্যের পরিবর্তন হতে বাধ্য হলো। ঠিক কি বলেন? সুতরাং তোমাদের হাতে আবার শোভা পাই না, তোমাদের হাতে মদ গাঁজা শোভা পাই না, তোমাদের হাতে ফেন্সিডেল শোভা পাই না। তোমরা বিজ্ঞান মানুষকে আগামী প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে সামনে যদি তোমরা এগিয়ে যাও, এই দেশের নেতৃত্ব যুবকদের কাঁধের উপর ছেড়ে দিতে জাতি রাজি। ঠিক কিনা বলেন? যুবকের হাতে যদি থাকে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বলেন, যুবকের হাতে যদি থাকে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। সেলুট আমার যুবক, তরুণ, খালিদ ইবনুল ওয়ালিদ, হযরত ওমর ইবনুল খাত্তাবের যোগ্য উত্তরসূরিদের। আল্লাহ এই জমিনে যুবক এবং তরুণদের হাত দিয়ে ইসলামের বিপ্লব না দেখিয়ে তুমি আমাদের মৃত্যু দিও না। সকলে বলি আমিন। আল্লাহ এই জমিনে
যেখানে সূর্যোদয় হওয়ার আগে এই জমিনে দলে দলে লোকজন মসজিদের জামাতের কাতারে গিয়ে শামিল হয়ে যায়। এই জমিনে এক মসজিদের আজানে কামতের ধ্বনি অন্য মসজিদে শোনা যায়। আল্লাহ, এর চেয়ে ধর্মবীর জাতি কোথায় পাওয়া যাবে? এই জমিনের মানুষ যদি আল্লাহ তোমার কোরআনকে সঠিকভাবে বুঝতো, দিন ইসলাম আকীদা যদি সঠিকভাবে লালন করত, এই উপমহাদেশে সবচেয়ে প্রথম সবার আগে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত, ঠিক না? কারণ এই দেশে নির্বাচনের আগে টুপি পরে পাঞ্জাবি পরে ছবি দিয়ে একটাই কারণ, এই সাধারণ মানুষদের অন্তরের ভালোবাসা পাওয়ার জন্য ইসলামকে লেবাস ধরা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটা বামরাও ভালো করে জানে, ঠিক না? এই জন্য মাঝে মধ্যে তারা উজু ছাড়া, গোসল ছাড়া, আমরা জানাজার নিয়ত করি বাম হাতের উপর ডান হাত দিই, তারা জুতা পরে ডানা বানা বিলবিল করে আর ডান হাতের উপর বাম হাত দিয়ে উজু ছাড়া। সে আরেকজন কি করে দেখে দেখে পড়ে যে মূলত আসলে সে জীবনে জানাজা পড়ে নাই, সে জীবনে জানাজা পড়ে নাই। শহীদ মিনারে লাশ একটা আসছে, এখন সবাই দেখে হিন্দুরাও ওখানে দাঁড়িয়ে গেছে। এখন তার একজনে এবার ডান হাতের উপর বাম হাত, সে এদিকে ডানে বামে দেখে ভিডিওতে দেখা যাচ্ছে। এখন আসলেই সে কি দেখে পরে খেয়াল করে দেখলাম সে আরেকজনে কি করে সে দেখে, আরেকজনকে হাত তোলে না হাত নামায়। এই আজীব এক প্রকৃতি আমাদের দেশের। সুতরাং তারাও বুঝে যদি ইসলামকে ফ্লেভার হিসেবে সামনে নিয়ে যায়, তাহলে এই সাধারণ মানুষের ঈমান আকীদা হরণ করে এই সাধারণ মানুষের কলিজাটা হৃৎপিণ্ডটা নিয়ে এই সংসদটা দখল করা গেলেই পরে তাহলে না মদের লাইসেন্স দিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন, তার ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। তিনি বলেছেন, আমাদের দেশের পতিতালয়ের লাইসেন্স দাবি করছি। কেন? কেন বলে যে আমাদের দেশের নালা নর্দমাগুলা ময়লা আবর্জনায় জ্যাম হয়ে যায় বৃষ্টির প্রথম পানিতে। বলে যে আমার দেশের যুবকের যৌবনে মাঝে মধ্যে জ্যাম লেগে যায়। এই যুবকের যৌবনের জ্যাম পরিষ্কার করার জন্য বলে যে রাস্তায় হাটে বাজারে পতিতালয় থাকলে তারা ওখানে গিয়ে আমোদ ফুর্তি করতে পারত। তার নাম ডক্টর মুস্তাফিজুর রহমান। বলে যে এত বড় নাস্তিক, সে কিভাবে বিকৃত রুচির অধিকারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যরক ফুডের শিক্ষক হয়, আমার তো বুঝে আসে না। আমি বলি যে তার উপযুক্ত ছেলের পতিতালয়ে যাওয়ার লাইসেন্স খোঁজে, আমি বলি তার জন্মের ভেতরে হয়তো কোনো সমস্যাও থাকতে পারে, ঠিক না বলেন? গাবি জানে না আসলে বাছুর কোন ষাঁড়ের, গাবি জানে না বাছুর কোন ষাঁড়ের। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের এরাই বেলুন ফুটো হয়ে যাওয়ার পরে নষ্ট একটা যার সন্তান। প্রিয় ভাইরা আমার, ইসলাম মানবতার সমাধান, ইসলামই এই জাতির ভাগ্য উন্নয়নের একমাত্র চাবিকাঠি। আসুন একটি সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর একটি রাষ্ট্র গঠনের জন্য ইসলাম এবং মুসলিম উম্মার নেতৃত্বের কোনো বিকল্প, ইসলাম এবং মুসলিম উম্মার নেতৃত্বের অপেক্ষায় এই জাতি অপেক্ষা করছে। আসুন কোরআনের ছায়াতলে আমরা সমবেত হই, দ্বীনকে নিজের জীবনের মিশন এবং ভিশন হিসেবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ছায়াতলে এসে দ্বীনকে আলিঙ্গন করে ধরে বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গিয়েছে। আমরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আজকের প্রধান বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, যিনি অত্যন্ত মূল্য